পাস্ট পারফেক্ট নিয়ে আলোচনা করব। তো পাস্ট পারফেক্ট ভালোভাবে জানার আগে তোমরা প্রেজেন্ট পারফেক্টের যে ভিডিওটা দেয়া আছে সেটা একবার দেখে নিও। পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, পাস্ট means verb will be in past, will be in past form. Okay, perfect means time, perfect means time. একটা অ্যাকশন থাকবে, একটা অ্যাকশন থাকবে যেটা সময় থাকবে, ঠিক আছে, এবং অ্যাকশনটা পাস্টে হবে, ঠিক আছে, বোঝা গেল? অ্যাকশনটা পাস্টে হবে, দ্যাট ইজ কল্ড পাস্ট পারফেক্ট টেন্স। অতীতে কোনো ঘটনা ঘটবে এবং যার মধ্যে সময়ের উল্লেখ থাকবে তাকেই আমরা পাস্ট পারফেক্ট টেন্স বলি। এবার আমরা দেখব কিভাবে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারি। টু শো ওয়ান অ্যাকশন, টু শো one past action before another action, before another. Okay, for example, I had finished my homework before father came, before father came. এখানে দুটো ঘটনা ঘটেছে, একটা হলো I had finished my homework, my father came. Father before father came, father came হচ্ছে একটা ঘটনা, I had finished my homework আরেকটি ঘটনা। এখানে father came হচ্ছে পরের ঘটনা, পরের ঘটনা, পরের ঘটনার আগে যেটা ঘটেছে সেটা হলো পাস্ট পারফেক্ট। তো দুটো ঘটনা যদি অতীতে ঘটে থাকে তো যে ঘটনাটি প্রথম ঘটবে সেটা হলো পাস্ট পারফেক্ট তথা সাবজেক্ট হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট, ঠিক আছে, এটা হলো ফর্ম। এই অনুযায়ী প্রথম ঘটনাটি পাস্ট পারফেক্টে হবে, দ্বিতীয় ঘটনাটি সিম্পল পাস্টে হবে, ঠিক আছে, দ্বিতীয় ঘটনাটি সিম্পল পাস্টে হবে। এবার চলে আসে 2 নম্বর। 2 নম্বর হচ্ছে action was completed before a specific time in past. Action was completed before specific time in past. In past, specific time, স্পেসিফিক টাইম, নির্দিষ্ট কোনো সময়ের আগে অতীতে কোনো ঘটনা ঘটেছে, ঠিক আছে। অ্যাকশন ইন পাস্ট বিফোর স্পেসিফিক টাইম, হি হ্যাড কমপ্লিটেড দ্য প্রজেক্ট, হি হ্যাড কমপ্লিটেড দ্য প্রজেক্ট by 2024. They had gone home before 8 p.m. They had gone home before 8 p.m. By 2024, by 8 p.m. এগুলো হচ্ছে স্পেসিফিক টাইম, স্পেসিফিক টাইম। অতীতে কোনো ঘটনা যদি স্পেসিফিক টাইমের ভেতর আগে ঘটে তাহলে সেটি আমরা পাস্ট পারফেক্ট দিয়ে ব্যবহার করে থাকি। এরপরে পাস্ট পারফেক্টের আরেকটি ব্যবহার রয়েছে, সেটি হচ্ছে নো সুনার দ্যান। 3 নম্বর, নো সুনার দ্যান, হার্ডলি when, scarcely when, scarcely when. For example, no sooner had I reached the station, no sooner had I reached the station, the train left.
অমনিতেই অমনিতেই লেফট, যেমনিতেই না আমি স্টেশনে পৌঁছলাম, নো সুনার হ্যাড আই রিচ দ্য স্টেশন, এটা দিয়ে প্রথম ঘটনাটাকে বোঝাবে। ট্রেন লেফট, দ্য ট্রেন লেফট, সঙ্গে সঙ্গে অমনিতেই ওই সময়ের মধ্যেই ট্রেনটা লেফট হয়ে গেল। ঠিক আছে, এর জন্য আমরা কি করি, পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। নাম্বার 4, বিফোর, আফটার, when, by the time ইত্যাদি ক্ষেত্রে এই সমস্ত শব্দ থাকলে আমরা পাস্ট পারফেক্ট ইউজ করি। আফটার হি হ্যাড ইটেন, আফটার হি হ্যাড ইটেন, হি ওয়েন্ট টু বেড, হি ওয়েন্ট টু বেড। ঠিক আছে, দুটোই অতীত ঘটনা। আফটার হি হ্যাড ইটেন এটা হলো পাস্ট পারফেক্ট, এটা হলো সিম্পল পাস্ট, সিম্পল পাস্ট। তাহলে দুটো ঘটনা যখন বিফোর, আফটার, ওয়েন, বাই দ্য টাইম ইত্যাদি দিয়ে যুক্ত থাকে তখন সেটিকে আমরা বলি পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স তখন আমরা ব্যবহার করি। ঠিক আছে, এবার পরের এক্সাম্পলে যাই। পরের এক্সাম্পলটা হলো অতীতের কোনো ঘটনার কারণ বোঝাতে, টু শো কজ অফ অ্যান অ্যাকশন ইন দ্য পাস্ট। অতীতে কোনো ঘটনার কারণ বোঝাতে, যেমন she was happy because she was happy because she had won the prize। ঠিক আছে, এটা হলো সে হ্যাপি হয়েছিল, তার কারণ বোঝাতে আমরা পাস্ট পারফেক্ট ব্যবহার করব, she had won the prize। অতীতের কোনো ঘটনার কারণ বোঝাতে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। তো এই ছিল হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করো, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং টিল এন্ড, হ্যাভ আ নাইস ডে।